দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা কাতিকপাড়া বাজার। এখানে একজন মেধাবী নাট্যশিল্পীর সন্ধান পাওয়া গেছে, তার সঙ্গে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাশিয়াপুকুর। শুনলাম আপনি নাট্যশিল্পী। জি, কতদিন হলো এই নাট্য জগতে আমি আছেন? অষ্টনব্বই করেছি। অষ্টম পরে আবার এই যে 35 বছর পরে আবার চালু করেছি। নামটা বল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। মোহাম্মদ খোরশেদ আলম ভাই। হ্যাঁ, তো কিভাবে এই নাট্য জগতে আসলেন? আসলাম হলো আমার বাবা ছিল নাট্যশিল্পী। আমার নাট্যশিল্পী, তাই আমিও আসলাম দেখি এর মধ্যে কি আছে। কি কি চরিত্রে অভিনয় করেছেন আপনি? আমি কমেডিয়ান। কমেডিয়ান চরিত্র করেছি। আচ্ছা আচ্ছা। জেল থেকে বলছি দৃষ্টি ঘটক, সাত পায়ে বাঁধা হলো রতন চাষি, বলতে পারবো। সংসারে কে আছে ভাই আপনার? সংসারে আমার ছেলে আর আমি। তা আপনি এখন কি করেন? এখন আমি ওই টুকটাক ব্যবসা করি আর এই যাত্রা জগতের মধ্যে থাকি হালকা পাতলা। যাত্রাপালা করেন? জি, জি। করেন। তাহলে এটা আপনার খুব ভালো লাগে? আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনাকে একটু ডায়লগ বলতে হবে। আচ্ছা, দিচ্ছি। তা আপনি কোন যাত্রাপালা বই আমি থেকে যে চরিত্রটা অভিনয় করছি চরিত্রটা বলতেছি। আমি বিশ্বাস করুন গবেষতা বাবু, আমার বউ যক্ষা রোগে ভুগছে, জমি জমা বিক্রি করে ওর পানটা আমি বাঁচিয়ে রেখেছি। এরপরেও যদি খাজনা দিতে হয়, আরে থাম বেটা, খাজনা দিতে হয়। খাজনা না দিলে ভিটে মাটি উচ্ছেদ হয়ে যাবে, গাছতলায় থাকতে হবে। সেটা বুঝতে পেরেছিস? আপনার দুটি পায়ে পড়ি হুজুর। আপনার দুটি পায়ে পড়ি হুজুর, খাজনা যদি মৌকুব নাও হয়, খাজনা যদি মৌকুব না হয়, অন্তত মাস তিনেক সময় দিন। অন্তত মাস তিনে আমাকে সময় দে। বাকি জমিটুকু বিক্রি করে না বাকি হয়, জমিটুকু বিক্রি করে না হয়, তোমার জমি বিক্রি করতে রতন। এছাড়া আর কি উপায় আছে? এছাড়া আমার কি উপায় আছে হুজুর? ঘরে রুগী, ঘরে রুগী, আপনাদের খাজনা বাকি। আপনাদের খাজনা বাকি, মহাজনের মহাজনের কাজে ধরে বাকি, মুদির দোকানে পাওনা কোন দিকে সামলাই? কোন দিকে সামলাই বলুন? সমস্ত কিছু বিক্রি করে শহরে চলে যাব। সমস্ত কিছু বিক্রি করে চলে যাব শহরে। কোনো কলকারখানায় পুরো কলকারখানায় কাজ খুঁজে, একটি কাজ খুঁজে নেব। কিন্তু মুশকিল হবে। কিন্তু মুশকিল হবে ওই হতভাগা মনটা খেলিয়ে। কতভাগে মরে, খুঁজে মরেও না, এমনি ভাবে তিলে তিলে মর মারছে। হুজুর, আপনি গরিবের বাপ্পা হুজুর, আপনার দয়া আমি জীবনেও ভুলবো না। অসাধারণ অসাধারণ হয়েছে ভাই, জীবনেও আপনার ভুলবো না। অভিনয় অসাধারণ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাক্ষাৎকারটি দেওয়ার জন্য। আপনাকে